আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি চিংড়ি ভুনা করে দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে চিংড়িটা কেটে নিই। আমি এখানে রেস্টুরেন্ট স্টাইলে চিংড়িটা কাটবো, আপনাদেরকে দেখাবো কেটে। এভাবে কাটলে চিংড়িটা অনেক সুন্দর দেখায়। প্রথমে আমি চিংড়ির পাগুলো কেটে নিয়েছি, তারপরে চোখটা কেটে নিলাম। আমি এখন মাথার উপরিভাগ যেখানে ময়লা থাকে সেটা কেটে নিচ্ছি, ময়লাটা ফেলে দিচ্ছি। এই তো ময়লাটা ফেলে দিয়েছি। এখন আমি পিঠটার ভিতরে ময়লা থাকে সেটা আমি বের করে দেব। এই যে গাইস, এটাও বের করে ফেলেছি। এভাবে আপনারা কেটে নেবেন। রেস্টুরেন্টে সাধারণত এইভাবেই কেটে থাকে। আমি একটা কেটে আপনাদেরকে দেখালাম। এই তো গাইস, আমার সবগুলো কাটা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ, মরিচ এবং লবণ দিয়ে আমি মেখে নেব। কড়াইয়ে ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি তেল। আমি চিংড়িগুলো ভেজে নিব। একে একে আমি চিংড়িগুলো দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন গাইস, চিংড়িটা কাটাটা কত সুন্দর হয়েছে। এভাবে চিংড়ি কাটলে চিংড়িটা দেখতে অনেক সুন্দর লাগে। আমি একে একে সব চিংড়িগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ আমি উল্টে দিচ্ছি। তো আমার উল্টানো শেষ। এখন আমি তুলে নিচ্ছি, ভাজা শেষ আমার। আমি চিংড়িগুলো উঠিয়ে নিচ্ছি। তুলে নিয়েছে। এখন আমি আবার তেল দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ ফালি। সুন্দর করে ভেজে নিব। সুন্দর করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি বাটা মশলা। এখানে আদা বাটা, রসুন বাটা এবং পেঁয়াজ বাটা আছে। সব কিছু দিয়ে এবার আমি কষিয়ে নেব। এবার শুকনো পাউডারগুলো আমি দিয়ে দেব। এখানে জিরা পাউডার, হলুদ পাউডার এবং মরিচ পাউডার সব কিছু দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব সুন্দর করে। দিয়ে দিচ্ছি হালকা পানি মশলাটা সুন্দর করে কষানোর জন্য। এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এবার আমি টমেটোটা ভালো করে সিদ্ধ করে নিব। এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। গাইস, দেখতে পাচ্ছেন মাছগুলো কত সুন্দর দেখাচ্ছে। এখন আমি পানি দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। কিছুক্ষণ পরে চলে এসেছি। একটু নেড়ে ছেড়ে দিব। আবারও ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব। কিছুক্ষণ রান্না করার পর আমি আবারও নেড়ে দেব। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। সুন্দর করে কষিয়ে নিচ্ছি আমি, দেখতে পাচ্ছেন। আবারও ঢাকনা দিয়ে ঢাকনা রান্নাটা প্রায় হয়ে এসেছে।
আবারও ঢেকে দিচ্ছি। তো গাইস দেখতে পাচ্ছেন আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে, পানিটাও শুকিয়ে এসেছে। চুলাটা আমি বন্ধ করে দিয়েছি। এখন নামিয়ে নেব, নামিয়ে পরিবেশন করে নেব। তো এই তো গাইস, আল্লাহ হাফেজ।